নীলফামারীর ডোমার রেল স্টেশন হয়ে প্রতিদিন চলাচল করে ১৪টি ট্রেন। যাত্রী সেবা বাড়াতে এবং স্টেশনের আধুনিকায়নে খরচ করা হয় কোটি টাকার বেশি। অথচ প্রকল্প শেষে দৃশ্যত কোনো পরিবর্তন নেই এই স্টেশনের। সেবাবঞ্চিত যাত্রীদের সব সমস্যাই রয়ে গেছে আগের মতো, বেড়েছে দুর্ভোগও। নীলফামারীর ডোমার রেল স্টেশন আধুনিকায়নের পর প্ল্যাটফর্ম সামান্য উঁচু হওয়া ছাড়া দৃশ্যত নেই তেমন পরিবর্তন। এছাড়া যাত্রীদের বসার স্থান, বিশ্রামাগার, আলাদা শৌচাগার, ফিডিং রুম থাকার কথা এই প্রকল্পে। অথচ কোটি টাকার বেশি খরচ হলেও সমস্যা রয়ে গেছে আগের মতোই। ১ নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে 10 ফিট চওড়া, এটা 20 ফিট হওয়া আবশ্যক। ডোমার রেলওয়ে স্টেশনে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম নাই, আর এখানে ওয়েটিং রুম নাই। এই এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে টিকিট কেটে রেলে যাওয়া আসা করে, কিন্তু অবকাঠামোর দিক থেকে আমাদের রেল স্টেশন অনেক পিছিয়ে আছে। সাধারণ টিকিটের পাশাপাশি প্রথম শ্রেণীর টিকিটও বিক্রি হয় এখানে। অথচ যাত্রীদের বসার জায়গা নেই। ভিআইপিদের নিজেদের কক্ষে বসতে দেন স্টেশন মাস্টার। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং পাশাপাশি মৌখিকভাবেও বারবার তাদেরকে অবগত করা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। এসব প্রকল্পের পুরোটাই বিগত সরকারের নেতাকর্মীদের লুটপাটের প্রকল্প বলে দাবি করছেন বিশিষ্টজনেরা। সাবেক সরকার যে উন্নয়নের যে কথা বলে যে কাজ করেছে, কাজের মধ্যে দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে একটা স্টেশনে একটা টয়লেটের ব্যবস্থা নাই, একটা ওয়েটিং রুমের ব্যবস্থা নেই, এটা খুবই হতাশাজনক। ২০২২ সালে ১৫০ কোটি টাকা খরচ করে পশ্চিমাঞ্চল রেলের যে ২৬টি স্টেশন আধুনিকায়ন প্রকল্প নেওয়া হয়, তার মধ্যে নীলফামারীর ডোমার স্টেশন একটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, এই স্টেশনের আধুনিকায়ন সহ অন্যান্য যে যাত্রী দুর্ভোগ রয়েছে, সেগুলোর সমস্যা সমাধানে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? জি, আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী ডোমার রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটি বিভিন্ন কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। একদিকে এটি চিলাহাটি হলদিবাড়ি সীমান্তবর্তীর পাশেই অবস্থিত, অন্যদিকে এই স্টেশনটি একটি শতবর্ষী স্টেশন। পাশাপাশি এই স্টেশনটিতে পার্শ্ববর্তী 4 উপজেলা থেকে শত শত মানুষ নিয়মিত চলাচল করে। যখন এটি আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই স্টেশনটি আসে, তখন এই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার পর এই মানুষের মধ্যে এবং সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে প্রথম শ্রেণীর টিকিট বিক্রি হলেও প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি এই স্টেশনটি থেকে খুলনা এবং ঢাকা রুটে প্রচুর পরিমাণ মালামাল আনা নেওয়া করা হয়, কিন্তু এখানে যে মালামালগুলো রাখা হয়, এখানে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থাও নেই। সিসি ক্যামেরার ব্যবস্থা না থাকার কারণে চরম হতাশার মধ্যে থাকে যাত্রীরা এবং ব্যবসায়ীরা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে প্রথমত কথা বলেছিলাম এখানকার দায়িত্বরত স্টেশন মাস্টারের কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে অভিযোগ নিয়ে আসে, তখন আমি মৌখিকভাবে এবং লিখিতভাবে নানাভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারগুলো জানিয়েছিলাম। তারা আমাদেরকে খুব শীঘ্রই এগুলা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছিল। এবং পরবর্তীতে আমি রেলওয়ে পাকশি এবং আমাদের পার্বতীপুর ডিভিশনের বিভিন্ন কর্মকর্তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে রেলওয়েগুলোর বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করছেন। যেই রেলওয়েগুলোতে যাত্রী সমাগম একটু বেশি থাকে এবং যেগুলোর ভৌগোলিক গুরুত্ব রয়েছে, সেগুলোকে প্রাধান্য দিয়ে তারা এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম।